ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وعلى برهانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أو كما قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو كما قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له والصوم فإنه إن الصوم لي وأنا أزيد به رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءهم رمضان فتحت أبوابها وجل أبوابها وجلتها وغلقت أبوابها النار والصفات سلسلات الشياطين يعبر حفظ قرآن مشدار ليس دين الدنيا مشدار جهلا سبترنهم كرياسين ورهم حاصل تم آخباتميز যাবতীয় প্রশংসা সিদ্ধসানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাকে গত জুমার নামাজ থেকে শুরু করে আজ জুমা পর্যন্ত জীবিত রেখে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদকে দূরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার সুযোগ দিলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বকে স্টেট তৈরি করে তার স্টেটে প্রধান মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রিয় হাবিব প্রিয় মাহবুব বান্দা হিসেবে দুনিয়ার জমিতে প্রেরণ করেছে সেই বিশ্ব নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার মূল প্রেক্ষাপট বিষয় আগে শুনেন বিষয়টা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীজি যখন রজব মাস পতিত হতেন রজব মাসে আসতেন সাহাবা کرامকে আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা রজবের মধ্যে চলে আসছি, রজব শেষের দিকে সামনে শাবান আসতেছে, এই শাবানের বিষয়ে আমাদের প্রস্তুতির বিষয়গুলো কি? আল্লাহ নবী সাহাবা کرام বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন এই শাবান মাস যখন এসে যাবে শাবান মাসের করণীয় কি? নবী সকল সাহাবা کرامদেরকে বললেন তোমরা যখন শাবান মাস এসে যাবা সকলেই দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ওয়া ফিমা রাযাকতানা
নিসফু শাবান আমা হায়াতানা ইলা রমজান আল্লাহ ইয়াগফির লাহু সাহাবা গ্রামের দুয়ার অর্থ বুঝতেন না। বিশ্বনবী বললেন, সাহাবারা তোমরা শোনো, যখন শাবান মাস আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয়, আল্লাহ আমাদের যে খাদ্যগুলো খাও সবগুলো হালাল খাদ্য খাও। আর যেহেতু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাস পর্যন্ত বেঁচে রেখেছো, বেঁচে আসছি, এই শাবান মাস শেষ হইতে না হইতে আবার রমজান শুরু হয়ে যাবে। এই জন্য সকলেই বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, ও আল্লাহ আমি আপনার যে বরকতের খাদ্যগুলো আমাদের শাবান মাস দিচ্ছেন, যেহেতু দয়া করে আমাদেরকে শাবান পর্যন্ত বেঁচে রেখেছেন, আল্লাহ হায়াতানা ফি রমজান, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা সকল সাহাবা কিরাম নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সকলে আল্লাহকে ডাকবে, আল্লাহ আমাদের হায়াতকে তুমি রমজান মাস পর্যন্ত দাও, আর জীবনের সব গুনাহগুলো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দাও। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাদিস রাওয়াহুল বুখারী দ্বিতীয় খণ্ডে 753 নম্বর পৃষ্ঠে 22-23 নম্বর পৃষ্ঠের লাইনের হাদিসগুলো বিশ্ব নবী সাহাবা কিরামকে শিক্ষা দিলেন। সেই মাস আজকে শাবান মাসের 17 তারিখ, আমাদের ইংরেজি হিসাব আরবিক হিসাব 18 তারিখ, কারণ আরবিক মাস শুরু হয়ে যায় রাত্রিবেলা। এই জন্য সাহাবা কিরামকে বিশ্ব নবীজি এই শাবান মাসের তৃতীয় জুমা পড়লে রমজানের শিক্ষা দেওয়া শুরু করেছিলেন। গত জুমায় আলোচনা ছিল ইসরা সম্পর্কে। আপনারা সবাই পড়েছেন বনি ইসরাইলের যে ঘটনাগুলো, এই ঘটনার দিকে আর ব্যাক করে যাব না। আল্লাহ নবীজি সাহাবা কিরামদেরকে যে শিক্ষা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোপী আসামের সন্তান থেকে ছোট্ট গোলামের মধ্যে বিশ্ব নবীজির খুতবাগুলো তোলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় হবে, যেহেতু শাবান মাসে আজ 17 বা 18 তারিখ, দেশের আইন মানলে 17 তারিখ, আল্লাহর আইন মানলে 18 তারিখ। আপনার যেটা মন চায় মেনে নেন, আমি জোর করে বলবো না এটা মেনে নেন। এই কথা বলার অধিকার আল্লাহ দিল, বর্তমান প্রেক্ষাপট নয়। কিছুটা আপনাদের কাছে বিবেকে জিজ্ঞাসা করবো। ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসে বিশ্ব নবীকে যে শিক্ষা দিলেন, এই শিক্ষাতে সাহাবা কিরাম প্রথম জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ আমরা শাবান মাসের শেষে তৃতীয় জুমায় পৌঁছে গেলাম বা শেষের দিকে পৌঁছে গেলাম, এখন আমাদের করণীয় হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলেন, তোমাদের করণীয় হলো একটু চুপ থাকো, দেখি বিশ্ব নবীজির উপরে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত আসে কিনা। এই শাবানের শেষের জুমার দিন, আল্লাহ শেষের জুমা যখন এসে গেল, এই জুমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফানজালা সামাওয়াতি ওয়াল আরদি, আসমান থেকে একটা ফেরেশতা নাযিল করলেন। আর ইয়াসু আল্লাহ রাসূলিহি, এই ফেরেশতা আসলেন, দাখালাল মসজিদা, এই মসজিদের ভিতরে নয়, বিশ্ব নবীজি যে মসজিদে ছিলেন সেই মসজিদে বিশ্ব নবীজির সঙ্গে বসলেন। আল্লাহ নবীজি বললেন, আমি এক নামাজে দাঁড়িয়েছিলাম, একজন মানুষ এসে গেল, এই মানুষটা আমার হাঁটুর সঙ্গে হাত লাগিয়ে দিয়ে বসে পড়লো। আল্লাহ এমন কিছু শিক্ষা দেয়, সবগুলো আমি নবীজি ভুলে যাই। আল্লাহ নবীজি বারবার শিক্ষা দিতে থাকে, নবীজি ভুলে যায়। আর যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, যখন সালাম ফিরে দেখি কোনো মানুষ নেই, নবীজি চিন্তিত হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ঘটনা বললেন। ঘটনা বলতে বলতে বিশ্ব নবীজির লোম থেকে পানিগুলো ঝরা শুরু হয়ে গেল। সমস্ত লোম থেকে তখন পানি শুরু হয়, বিশ্ব নবী একটু গাফা গাজি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজির চোখগুলো লাল টিসে হয়ে যায়। নবীজিকে জিজ্ঞাসা করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিসের চিন্তা এত কিছু হয়ে গেল? বিশ্ব নবীজি বললেন, কোনো চিন্তা নাই, আজ থেকে এক জুমার যাবত একটা ব্যক্তি আসে, যখন আমি সালাতের দিকে দাঁড়িয়ে যাই, সালাতের জন্য কে যেন পিছিয়ে এসে আমিন শব্দ বলে, আমি যখন সূরা ফাতিহা শেষ করে ফেলি একজন আমিন বলে, আমার মনে হয় সালাতের জন্য বসে গেছি, হাঁটুর সঙ্গে হাঁটু লেগে দিয়ে যেন কেউ বসে আছে। যখন আমি সালাম ফিরে ফেলি, লা তারাফুন নাস, কোনো মানুষ আমি সেখানে দেখি না, কোনো মানুষকে আমি চিনি না, এই মানুষটাকে চিন্তিত, আমি নবীজি ব্যস্ত। আল্লাহ নবীজি ফাবাশশিরু ইয়া মুহাম্মদ, ও জুবাইর তুমি নবীজির জন্য সংবাদ নিয়ে যাও, আর বিশ্ব নবীকে সংবাদ দিয়ে দাও, তুমি নবীজি থেকে শুরু করে কাব্বালাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষগুলো তোমার নবীজিকে মেনে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিবে, সকলের জন্য একটা আয়াত দিয়ে দাও। যেহেতু শাবান মাসের শেষের জুমার দিকে চলে এসেছো, এক জুমা পুরো তুমি শিক্ষা দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও নবীজি এই ঘটনাগুলো तमाम দুনিয়ার সব মানুষদেরকে জেনে দাও। যেহেতু শাবান মাস তোমাদের মধ্যে এসে গেছে, তোমরা এখন প্রস্তুতি নাও, ট্রেনিং এর জন্য তোমাদের ট্রেনিং এর মাস এসে গেছে। এই মাস যখন এসে যাবে, তোমরা সিয়ামের জন্য প্রস্তুত নেবে। আর সাহাবা কিরাম বলে, হুজুর এগুলো সকল মানুষের জন্য কেন নাযিল করে ফেললেন?
আল্লাহ বলতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা, সাহাবা کرام বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মক্কাবাসীদেরকে বলতে পারতেন। বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন সাহাবা کرام, আল্লাহ কেন তামাম দুনিয়ার মানুষকে বোঝালে কথাটার ব্যাখ্যাটা কি? আল্লাহ নবীজি বললেন তোমরা শুনে রাখো, আজ মক্কার জমিতে তোমরা অনেক মানুষ আছো, আজ বাদে কাল না হয় 2 বছর পর 5 বছর পর 10 বছর পর সারা পৃথিবীতে শুধু মানুষের আবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ নবী আর একটা আয়াত তার আগে জানিয়ে দিলেন, এই মানুষ পৃথিবীতে আসার 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে জিন জাতিদের বসবাস করার সুযোগ দিয়েছিলেন। এই জিন জাতিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বিপক্ষে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে আল্লাহ আবার দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এখন মানুষকে আল্লাহ কেন দিলেন? বিষয়টা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ হয়তো আমি না বিন আব্দুল আজিজ আজকে আছি কালকে নাই, আজকে বেঁচে আছি কালকে অন্য জনে খুতবায় বক্তৃতা করবে, আজকে দেশে আছি কালকে অন্য দেশে থাকবো, যেথায় যে যেভাবে থাকবো বিষয় প্রেক্ষাপটগুলো ভালো করে জেনে নেবেন। যদি আপনারা সাধারণ বই পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা শুধুমাত্র মক্কাবাসীদেরকে বোঝানো হয়ে তারা তাফসীর লিখে ফেলছে। তবে আপনাদেরকে পড়তে বলবো তাফসীরে ফি জিলালুল কোরআন, তাফসীর ইবনে আব্বাস, তাফসীরে মাইসির আল তাফসীর, এগুলো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এগুলো আপনারা পড়েন। মদিনা বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হয়, মাদ্রাসা এগুলো পড়ানো হয় না। সরাসরি কথা, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন ঠিক এই তাফসীরগুলো পড়ানো হবে, প্রায় ৩,৫০০ তাফসীর পড়ানো হবে সেখানে। আপনারা আমি ইবনে কাসির পড়ি, তাফসীর বাইজাবি পড়ি, কাশফ পড়ি, এই ৩টা-৪টা পড়ি ঝাপাঝাপি লাফালাফি করি। ৩,৫০০ প্রকার তাফসীর সারা পৃথিবীতে আছে, ৩,৫০০ প্রকার। এই তাফসীরগুলো আগে ধীরে 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 ঢুকে পড়েন। তার মধ্যে সবচাইতে ভালো মোটামুটি এই তাফসীর ফি জিলালুল কোরআন, আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ কে লিখেছেন, কি যেন নাম ভুলে গেছি, এই তাফসীরুল কোরআন, এগুলো পড়েন, কিছু কিছু জ্ঞান আপনার ভিতরে ঢুকে যাবে। বিশ্ব নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কেন এই আয়াতগুলো দিলেন, মানুষকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, কেন এই মাসগুলো ভাগ করা হলো, বিষয়গুলো আপনার ভিতরে এসে যাবে। কারণ এখন মনে হচ্ছে 1439 হিজরি 8ম মাস, এটা শাবান মাস, আর 4টা মাস আছে, তারপর আপনাদের 1440 হিজরি শুরু হয়ে যাবে। আর ফিরে যাবার আর আমরা উম্মত হয়ে গেছি। বিশ্ব নবীজি নিজে বলছে লা তালামু, আমি নবীজি কিচ্ছু জানি না। তবে 1400 বছর পরে কি হবে, নবীজি নিজেই ওয়ারেন্টি দেয়নি, সাধারণ মানুষ কি করে ওয়ারেন্টি দিবে? এই বিষয়ে বুখারীতে অনেক হাদিসে কোনো সময় হবে না, ওইদিকে আমি ঢুকবই না। আমরা অতি নিকটে এসে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে পৌঁছে গেছে। কিভাবে বিশ্ব নবীজি সাহাবা کرامদের সঙ্গে জীবন মিলে সাহাবা کرامদের সঙ্গে তাবিদের সঙ্গে জীবন যাপন করব, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সাহাবা کرام বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ নবীজি তাদেরকে বুঝায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হরফে নিদা দ্বারা ঘোষণা করে দিলেন আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আসবা, সকল মানুষের জন্য একটা ফতোয়া হবে। এই ফতোয়াগুলো তামাম দুনিয়ার সব মানুষের জন্য এক সমান। সেটা হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ। আল্লাহ তত মানুষ জন্মগ্রহণ করে পৃথিবী জমিতে, সব মানুষ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করবে, সেটা যেই ঘরে হোক না কেন। সেই মানুষটা যখন সাবাতাম মেহি 7 বছর পদার্পণ করবে, এরপর তার বাবা মা, তার পরিবার, তার পরিবেশ যেগুলো শিক্ষা দেবে, সেই মানুষটা সেই শিক্ষায় হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের কথা পরে বলবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পঠন ঘটনার আগে তিনি ঘোষণা এরকম করতে পারতেন যে মক্কাবাসীর জন্য না, কেবল দুনিয়া যত মানুষ আছে সব মানুষের জন্য একই ঘোষণা। তবে পরে কন্ডিশন ও যারা মানবা না, কিছু কিছু মানুষ এগুলো ওভারটেক করে চলবে। এই জন্য নবীজি না বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে নবীজি তোমার পক্ষে আয়াত দেওয়া যাবে না, আয়াত হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছো পৃথিবীতে, সেটা যেই দেশেই হোক না কেন সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নবীজির মাধ্যমে দ্বারা দুনিয়ার জন্য মানুষের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম। নবীজির মুখের কোনো কথা নাই। আল্লাহ বলেন যত মানুষ ঈমান আনবা, কালিমা পড়ো, ফাকরু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখুলুল জান্নাহ, যত মানুষ একবার কালিমা পড়বে, মধুর কালিমা একবার পড়ে যাবে, সকল মানুষের জন্য একটাই দাওয়াত হবে। যখন মানুষ কালিমা পড়বে, আল্লাহ নবী মানুষের জন্য 5টা কাজ নির্ধারণ করা হয়েছে। কোন মানুষ যখন কালিমা পড়বে, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াত আপনারা লাগিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যেহেতু আপনি কালিমা পড়েছেন, আপনি মুসলিম, এই কালিমা পড়ার পরে খাঁটি মুসলিম না, তবে মুসলিমের খাতার নাম লেগেছেন। যেহেতু কালিমা পড়েছেন, এই কালিমার পর কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা নবীজির কালিমা প্রথম পড়ার পর বিশ্ব নবীজির উপর যখন এই কালিমা পড়ে ফেললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা পড়ার পর বিশ্ব নবীজির প্রশংসা করলেন। এই প্রশংসা করার পর আল্লাহ সুবহানাহু পর্বতে আয়াত দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যেহেতু তুমি খাঁটি মুসলিম হওয়ার জন্য, খাঁটি মুসলমানের জন্য আসার জন্য কালিমা পড়েছো, তো তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, এইবার কালিমা পড়ার পর সর্বপ্রথম তিনি সালাতের জন্য দাওয়াত দেন। 2 নম্বর দাওয়াত দেন সালাতের বিষয়, যেহেতু কালিমা পড়ে ফেললেন, যে কালিমা পড়ার পর 2 নম্বর দাওয়াত দেন সালাত। তোমরা 5 ওয়াক্ত খালি ফরজ নামাজ পড়ো, সুন্নাত নফল বাদ। আগে দাওয়াত দেন 5 ওয়াক্ত ফরজ পড়ো, 17টা ফরজ ঠিক করে নেন। ফজরে 2 ওয়াক্ত, এই জোহরে হলো 4 ওয়াক্ত, আবার আসরে হলো 4 ওয়াক্ত, মাগরিবে 2 ওয়াক্ত, ফজর আবার ইশারে হলো 4 ওয়াক্ত, 17টা ফরজ আপনি আদায় করার দাওয়াত দেন। ওই ব্যক্তি যখন 40 দিন যাবত ফরজ নামাজ, তার আগের দিন 40 দিন ফরজ নামাজ পড়ো। ওই ব্যক্তি যখন বলল মুহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ফরজ নামাজ পড়তেছি, খুব ভালো লাগে, বিশ্ব নবীকে ভালোবাসি, আল্লাহ নবী বলেন তখন তুমি 12 রাকাত সুন্নাতের দাওয়াত দাও, 13 রাকাত না 12 রাকাত। বিশ্ব নবী সাহাবা کرام বলে সেই 12 রাকাত গুলোর বর্ণনাগুলো সাহাবা کرامদের শিক্ষা দিতেন। 2 রাকাত সুন্নাত ফরজ নামাজ পড়ার পর 2 রাকাত সুন্নাত পড়ায় ফজরে। আবার জোহরের দিকে আসেন, আগে 4 রাকাত পড়েন, আবার 2 রাকাত করে নেন, এই 6 রাকাত 2 রাকাত হয়। মাগরিবে যান 2 রাকাত সুন্নাত পড়েন 10 রাকাত, ইশারে 2 রাকাত সুন্নাতে 12 রাকাতের দাওয়াত দেন, 14 রাকাতের দাওয়াত দেওয়ার দরকার নেই, 12 রাকাতের দেন, 13 দরকার নাই। ওই মানুষটাতে আবার 40 লাইলাহি, আবার 40 দিন 40 রাত যাবে। যখন ওই ব্যক্তি নিজে বলবে হুজুর আমার আরো ভালো লাগে, আমি এখন এই 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাত পড়ি, কিন্তু খুবই ভালো লাগে নামাজ পড়ার জন্য। বিশ্ব নবী যে বললে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসো বিধায় তুমি ফরজ নামাজ আদায় করেছো, আমার নবীকে মহব্বত করে দেখে সুন্নাতের নামাজ আদায় করেছো। এইবার নিজের জন্য একটা কথা হাদিস শোনান। আমি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা আল্লাহু সাল্লাতাকুমুল বাইতাকুম, বিশ্ব নবী বলে তোমরা যেই ঘরে থাকো এই ঘরকে তোমরা কবর বানিও না, আল্লাহ তাকুন কুবরাতুল ভাই, তোমরা কবর বাড়িকে কবর বানিও না। সাহাবা کرام বললেন হুজুর বাড়ি আবার কেমনে কবর হয়? আল্লাহ নবী যে বললেন কবরের ভিতর কোনোদিন আযান হয় না, কবরের ভিতর কোনোদিন নামাজ মানুষ পড়ে না, মানুষ শুয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রাখে এরকম থাকে। সুতরাং তুমি তোমার ঘরের ভিতর রাত্রিবেলা শুয়ে থাকো অন্ধকারের ভিতরে একটা কবরের মতো, তোমার ঘরকে যদি তুমি কবর না বানাও, রাকাত আইনা সালাত মাঝে মাঝে হোগা যেভাবেই পারো 2 রাকাত করে নফল নামাজ আদায় করে সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন তোমরা মসজিদে যখন সালাত আদায় হয়ে যাবে, ফরজ সালাত হয়ে যাবে, পারলে সুন্নাত পড়ো, না হলে বাসায় চলে যাও, কোনো দাওয়াত নেই। আগে ফরজের দাওয়াত বিশ্ব নবীজি দিলেন, আর বিশ্ব নবীজি বলে যখন ফরজকে বেশি ভালোবাসবা তখন সুন্নাত, আমি বিশ্ব নবীকে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমরা সুন্নাতকে ভালোবাসো, সুন্নাতের দাওয়াত এবং ফরজের সালাত মসজিদে দিয়ে দেবেন বিশ্ব নবীজি। আর এই দুটো ভালোবাসার জন্য এরপরও বিশ্ব নবীজি বলে সারা জীবনটা আল্লাহ রাসূলের ইবাদত করলেন, নিজের জন্য কি ইবাদত করতেছেন? নবীজি বললেন এই নিজের ইবাদত করার জন্য তুমি নিজের বাসায় যাবা, রাকাত আইনা সালাত থেকে ওয়াইস্তাইনা আশরা 12 রাকাত তোমরা সালাত তোমরা বাসায় আদায় করবেন সুবহানাল্লাহ। বাসায় যদি থাকেন 2 থেকে 12 রাকাত পর্যন্ত নফল নামাজ আপনি একটানা আদায় করতে পারেন ঘরে। নফল নামাজ মসজিদে নয়, নফল না পড়লে ভালো, না পড়লে বাসায় যা পড়েন, ফরজ সালাত পড়েন, সুন্নাত পড়েন, বাসায় যা নফল নামাজ পড়েন। এই জন্য বিশ্ব নবী বললেন ঘরকে তোমরা কবর বানিও না। সাহাবা کرام বলেন কবর কি বিষয়টা বুঝি না, এই কবর জানার জন্য বিশ্ব নবীজি বলেন কবর যদি না বাজো তাহলে বাসায় নামাজ পড়ো, বাসায় যদি তুমি নামাজ পড়ো এই নফল নামাজ, তাহলে এই বাসাটা করে কবরের সঙ্গে তুলনা করা হবে। সুতরাং আমি নায়েব বিন আব্দুল আজিজ যতদিন বেঁচে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে আপনাদেরকে বুখারী দলিল থেকে দেব, আপনারা দয়া করে বাসায় 2, 4, 6 রাকাত 10 রাকাত করে সুন্নাত এই নফল নামাজগুলো পড়েন। একটা কন্টিনিউ জেনে রাখবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজগুলো ফরজ করেছে সেগুলো ফরজ, আর যেটা সুন্নাতের ভিতর 12 রাকাত সুন্নাত আছে 3 রাত 24 ঘন্টার ভিতর, বাকি যত ইবাদত সব নফল হিসেবে আপনারা করে ফেলেন। তবে কিছু সুন্নাতের ক্ষেত্রে মুহাদ্দিস কেরামেরা একটু তাকাব্বুরি করে সুন্নতে মুআক্কাদা জায়েদা কত কি নাম রেখে ফেলেছে, বিষয়গুলো আলাদা হবে, কিন্তু এর উন্নত হলো সুন্নাত। এই বিষয়গুলো যেটা বিষয় নিয়ে আসছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আমানুর ব্যাখ্যা 2-3 ঘন্টা আপনাকে দিলে আপনাকে বোঝাতে পারবো, আমি একে এমনি শতক করে বোঝাতে পারবো না। আমি এজন্য বোঝাবো আজ 17 তারিখ বা 18 তারিখ 12 দিন কি 13 দিন পর সিয়াম শুরু হয়ে যাচ্ছে। এই সিয়াম মানে রোজা আসতেছে, বাংলা কথায় আপনারা বুঝেন রোজা আসতেছে। এখন রোজা কি প্রস্তুতি দিচ্ছেন আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন। এখন হয়তো বা গ্যাস নাই, মানে কয়দিন পর আবার গ্যাস শুরু হয়ে যাবে। আমি আপনাদের হাত পায়ে ধরে বলবো
আপনারা এখন থেকে মাঝে মাঝে রোজা রাখেন আর ছেড়ে দেন, আবার মাঝে মাঝে রোজা রাখেন আর ছেড়ে, দুদিন করেন একদিন বাদ দেন, একদিন করেন দুদিন বাদ দেন। ট্রেনিং এর মাস চলতেছে, আপনারা ট্রেনিং করে ফেলেন। আর আল্লাহ সাহাবায়ে মতো আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে এই মাসে যেহেতু বেঁচে রেখেছো আর হালাল খাদ্য আমাদেরকে দিচ্ছ, হালাল খাদ্য দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে বেঁচে রেখে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো কেন বললাম? বিশ্বনবী সাহাবায়ে কেরাম সহ তাবিরা সহ সকলে এই দোয়া করতেন, যেহেতু আমরা আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছে শাবান মাস, আমরা রমজান মাস পর্যন্ত বেঁচে থাকতে চাই, বিশ্বনবী এই কথাগুলো শুনতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতগুলো বলে কেন চাই তার ব্যাখ্যা নিজে এসে যাচ্ছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, এই জন্য আমরা চেয়েছিলাম আল্লাহ নবীজি এই মাঝে মাঝে কিছু কথা বলতেন রমজান আসার আগে। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা জা রমজান, আল্লাহ নবীজি বললেন যখন তোমাদের নিকট রমজান আসে, অফুতিহাত আবওয়াবুহা জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবগুলো দরজাগুলো খুলে দেয়, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা কিতাব এসেছে ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাত, আসমানের সব দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়। এই যখন রমজান মাস এসে যায়, আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেয়, জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়। আবার বিশ্বনবী সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতের দরজাগুলো সব খুলে ফেললো আর আসমানের দরজাগুলো খুলে ফেললো, এখন আমরা পরবর্তী ঘটনা কি হবে? জাহান্নামের দরজাগুলো কি কি করে রাখবে? আল্লাহ নবী তোমরা শোনো, অকুল্লাকা তাবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের জন্য জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়। সাহাবায়ে কেরাম চিৎকার করে বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আসমানের সব দরজাগুলো খুলে দেয়, জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়। অকুল্লাকা আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ পাক নিজেই তারে বন্ধ করে দেয়। এমনকি ওয়াসাফাতু সিলসিলাতু শায়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শয়তানদেরকে শিকলবদ্ধ করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এত যদি আল্লাহ শিকল দিয়ে যদি শয়তানকে বাঁধায় রাখে আর জাহান্নামের সব দরজাগুলো যদি বন্ধ করে রাখে, মানুষ কেন শয়তানি করে? কি গুলো এই রমজান মাসে মানুষ কি করে শয়তানি করতে পারে? আল্লাহ নবী বলে, কোন মানুষ যখন তার ভিতরে ইলম না থাকে, ইলম যখন তার ভিতরে না থাকে, কিতাবী জ্ঞান যখন না থাকে, তখন মানুষ এরকম করতেই পারে। কারণ এই শয়তান 11 মাস তার পিছনে থাকে, 11 মাস থাকার পিছনে যেগুলো শিক্ষা দেয়, এই শিক্ষাগুলো আর বলতে পারে না। আর এই শিক্ষা যদি তারা বলতে পারে, যদি ভোলার চেষ্টা করে, তারা তাদের একটা বিষয় তাদের জানতে হবে। সর্ব সময় তো কাফা বিল মাউতি ওয়াইজা, আল্লাহ নবীজি বলে দিলে তারপর যদি তারা বলতে চায় ও কাফা বিল মাউতি ওয়াইজা, সর্বক্ষণে তাকে মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে। আল্লাহ আমি এই জায়গায় আছি, এখন মৃত্যুবরণ করতে পারি, এখন আমার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু যেন জাহান্নামে মৃত্যু না হয়, এই কথাটা যদি তারা বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে নবীজির মাধ্যমে শিক্ষা দিলে, নবী তোমার সাহাবাদেরকে শিক্ষা দাও যে তোরা মানুষ যদি কাফা বিল মাউতি ওয়াইদা মৃত্যুর কথাটা স্মরণ রাখে, সব কিছু ভুলে যাবে। নবীজি বললেন, কি করে আমি টের পাবো? এই বিষয়গুলো কেমনে জানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, বলে যে নবীজি তোমার সাহাবাদেরকে বলে দাও, সব চিন্তার কোনো কারণ নাই, তোমার নবীজিকে যে প্রশ্নগুলো করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে জানি। সুতরাং তুমি নবীজিকে কখনো লজ্জা দিবে না, তুমি নবীজিকে মানুষ প্রতিরোধ করবে, তুমি নবীজিকে মানুষ দেখতে পারবে না, অনেক ধরনের কথা বলবে, তুমি সেই সময় আসবেরুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহ বলেন, নবীজি তুমি সেই সময় ধৈর্য ধারণ করো, মাথাকে নিচু রাখো, তুমি রাস্তা হাঁটবা মাথা নিচু করে হাঁটবা, কারোর দিকে তাকার দরকার নেই, কোনো মানুষের দিকে কথা বলার দরকার নেই, একমাত্র আলা বিজিক্রিল্লাহ তাতমাইনাল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, আল্লাহর দিকে তাকিয়ে তুমি আল্লাহর দিকে তাকিয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজেই তোমার বিশ্ব নবীজি তোমার কুদরতি আমার হাত দিয়ে তোমাকে আমি নিয়ে পৌঁছায় দিব। নবীজি বললেন, ইয়া আল্লাহ, নবীজি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে যখন কথা নামাজের দিকে দাঁড়িয়ে রাখতেন, সিজদার মধ্যে আল্লাহ মানুষকে জবাব দিতে পারছি না, এখন কেমনে মানুষকে বিষয়গুলো জানাবো, কেমনে ঈমানদারগুলো পরিচয়গুলো জানবো? সাহাবায়ে কেরাম উল্টা প্রশ্ন করে থাকে। বিশ্বনবী এত খুতবাগুলো দিলেন, কিন্তু আমরা দেখি না ঈমানদার কিভাবে পরীক্ষা দিতে পারবো, ঈমানদার মানুষগুলো কেমনে জানিয়ে তুলে ধরবো, কিভাবে বুঝবো তার ঈমান আছে, কিভাবে বুঝবো কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপরে ব্যাখ্যা দিব, কিভাবে বিষয়গুলো জানবে? এই ধরনের বিশ্বনবী সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল। বিশ্বনবী সাহাবায়ে কেরাম বলতো, বিশ্বনবী দুনিয়ার জমিতে তো থাকবে না, আমরাও থাকবো না, তবে জানার দরকার আছে, বিষয়গুলো জানবো আর সঙ্গে সঙ্গে মেনে নেব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাব দেওয়ার পর
এই প্রশ্নগুলো নবীজিকে যখন করলেন, এই শাবানের শেষ জুমার সময় বিশ্ব নবীজির উপর ইলান এসে গেলেন, তাম দুনিয়ার মানুষ সকলগুলো জেনে দাও, বিশ্ব নবীজি যখন জিহাদের ময়দানে ছিলেন, জিহাদের ময়দানে আয়াতুল নাযিল হয়ে গেলেন। আমরা সকলে পড়ি সূরা আনফাল, আলিফ ক্লাসে পড়ানো হয়, ইয়াসআলুনাকা আনফাল। আল্লাহ নবীজি বললেন, নবীজি এতই যুদ্ধ করলাম, মারামারি করলাম, কাটাকাটি করলাম, অনেক সম্পদ আমরা লুটিয়ে পটিয়ে পেয়েছি, মার দুর্গে সবাইকে ছেড়ে দিয়েছি, জিহাদের ময়দানে জিহাদ করেছি, অনেক মালগুলো পেয়েছি, এই মালগুলো আমরা কি করব? আল্লাহ নবীজি বললেন, আমি জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়ে আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে না। তোমরা জিহাদের ময়দানে জিহাদ করেছো, এই জিহাদে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় ঘোষণা দিয়েছে, যেহেতু বিজয় ঘোষণা করেছে, অনেক সম্পদ পেয়েছে, সম্পদগুলো কি করবো আমরা জানি না। সাহাবা কিরাম বললেন, এগুলো আমরা ভাগাভাগি করে নেব। আল্লাহ জানলেন, যদি সাহাবা কিরাম ভাগাভাগি করে না, ভাগের কম বেশি হবে, মারামারি এদের ভিতর বেঁচে যাবে। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি বিশ্ব নবীকে জানিয়ে দাও, ইসআলুনাকা আনফাল, আনফালিল্লাহি রাসূলিহি। ও সাহাবা কিরামদেরকে নবীজি শিক্ষা দিয়ে দাও, ও সাহাবা কিরাম তোমরা শোনো, আল্লাহ বলে দিলেন, ইসআলুনাকা আনফাল, তোমরা জিজ্ঞাসা করেছিলে আনফাল সম্পর্কে, এই গনিমতের মানগুলো কি হবে। আর আল্লাহ জেনে দিলেন, ইসআলুনাকা আনফাল, আনফালিল্লাহি রাসূলিহি, এই গনিমতের যত সম্পদ পেয়েছো সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কোনো সাহাবা কিরামদের জন্য নয়। তোমরা সাহাবা কিরামদের মধ্যে যদি বন্টন করে দেই, ভাগের কম বেশি, তোমাদের মধ্যে আবার যুদ্ধের ঘোষণা শুরু হয়ে যাবে। কোনো মানুষকে তো ইসলাম পক্ষে দেওয়ার তোমার কথা না, তোমরা নিজেরাই মারামারি করবা। এই জন্য আল্লাহ বলে দিলেন, প্রথম যে মালগুলো তোমরা অর্জন করেছো সবগুলো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সাহাবা কিরামদের সমস্ত নিস্তব্ধ হলো, কোনো কথাই তাদের থাকলো না। আর নবীজিকে বললো, আল্লাহ নবীজি এই বিষয়ে আমরা বুঝতে পারলাম, তাহলে আমাদের ওই কথার জবাবটা দিয়ে দেন, আমরা কিভাবে বুঝতে পারবো আমরা ইমানদার আর ইমানদার নয়, কিভাবে আমরা কুতে বালাই কোন শিয়ামের ব্যাখ্যাগুলো দিব। বিশ্ব নবীজি বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াত থেকে, কোরআনের বিভিন্ন জায়গা, বিভিন্ন আয়াত বিভিন্ন ভাবে নাজিল হলেন। আর এই নাজিলকৃত আয়াতগুলো মুহাদ্দিস কিরাম, হযরত হাজ্জাজ বিন ইউসুফ, তারপর তৃতীয় খলিফা উসমান গনি, এদের বিভিন্ন চিন্তা ভাবনাকে কোরআন সাজিয়ে দিলেন। এই কোরআন গবেষণা করে 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 আয়াতগুলো নিয়ে আসতে হবে। দেখবেন একটা আয়াত পাবেন 1 পারায়, একটা আয়াত পাবেন 9 পারায়, একটা পাবেন 22 পারায়। এইভাবে ক্রমে ক্রমে আল্লাহ পাক এই কোরআন আমাদের দুনিয়াতে জমিতে আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে নাজিল করে দিলেন। আমরা সোজা কোরআন পেয়েছি, এই দেখে পড়াও পড়ি না, আর যদি কেউ বলে মাস্টার দামই দেই না, এটাই হলো আমাদের অবস্থা। তো বিশ্ব নবীর শিক্ষাগুলো আমরা নিয়ে যান। সাহাবা কিরাম যখন বললেন, আমরা কিভাবে বুঝতে পারবো ইমানদার আর কিভাবে বুঝতে পারবো ইমান নাই, আল্লাহ নবী বললেন, শোনো, যখন রমজান মাস আসবে সমস্ত মানুষদেরকে শিক্ষা দাও, ফাইকরাউ কুরআন, তোমরা সকলেই কোরআন পড়ো। সাহাবা কিরাম বলে, খালি কোরআন পড়বো আর পড়বো, এগুলো বিষয়টি জানার দরকার নাই। কেন আমরা প্রশ্ন করেছি, কিভাবে আমরা কোরআন পড়ে কিভাবে আমরা এই ইমানদারকে পরীক্ষা করতে পারবো? এদেরই প্রশ্ন একটাই সাহাবা কিরামদেরকে, আমরা চাই খালি কিভাবে ইমানদার পরীক্ষা করবো। বিশ্ব নবী যা ফাইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। আর সাহাবাদের কার মাঝেও কিছু রাগারাগি ব্যক্তি আছে, একদম যে নাই সবাই যে একদম একদম নিষ্পত্তিত তার কিন্তু না, সকলের ভিতরে রাগ আছে। বিশ্ব নবীজিকে যখন বললেন, আল্লাহ নবীজির উপর ইলান এসে গেল, নবীজি খুতবা যখন নির্দেশ হলেন, চতুর্থ জুমার এই শাবান মাসের এই শাবানের চতুর্থ জুমায় খুতবা উঠবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল এসে তার কানে কানে জন্য কি বললো, বিশ্ব নবী একটু কান্নার আওয়াজ শুরু, একটু কান্নার চোখে পানি পড়লেন। সাহাবা কিরাম খালি মুখের দিকে তাকিয়ে আছে, বিশ্ব নবীজি কিছুই বলেন না। আল্লাহ নবীজি বললেন, তোমরা শোনো, আজ থেকে 13 দিন মতো 17 দিন হয়ে একটাই তোমাদের প্রশ্ন, ইয়াসআলুনাকা আনফালের এত ব্যাখ্যা দিচ্ছি, কোনো কিছু হচ্ছে না। তোমরা জানো যে কেমনে আমরা ইমানদার পরীক্ষা করতে পারবো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিম্বারে তার ওহীর মাধ্যমে জানিয়ে দিলে, তোমরা একটা আয়াত পড়ে নিবা, যে আয়াত তোমরা যদি পড়ো, এই আয়াত দ্বারা তোমার ঈমান উঠানো বা কেমনে করা যায় সব আল্লাহ সুবহানাহু একটা আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছে। সাহাবা কিরাম বলে, শাহাদাতগুলো কি? আল্লাহ নবীজি বললেন, তোমরা একটাই পরীক্ষা, তোমাদের সর্বপ্রথম একটা পরীক্ষা দেবো, সেটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইকুম আয়াতিহি ওয়াইজা তুলিয়াতু আলাইকুম আয়াতুহু। ও সাহাবীরা শুনে রাখো, কোন মানুষ যখন কোরআনে আয়াত তেলাওয়াত করে, আমি বারবার বিশ্ব নবীজি বারবার বলেছেন, তোমরা বারবার বলি ফাইকরাউ মা তাসলুনাল কোরআন, অথবা ফাইকরাউল কোরআন, তোমরা বিশ্ব নবীজি বারবার কোরআন তেলাওয়াত করো। সাহাবা কিরাম বুঝে নাই কেন বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করতে বলেছে, এটা বুঝে নাই। আল্লাহ নবীজি বললেন, তোমরা শুনে, তোমরা এতদিন 17 দিন যাবত বা 13 দিন যাবত যে কথাগুলো বললাম কোরআন তেলাওয়াত করো, কোন মানুষ বোঝার চেষ্টা করো নাই। আমি নবীজি এই জন্য বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যখন না বুঝবা, এই সাথে কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে
থেকে নাজিল করে দিবে। এই কথাগুলো হলো পৃথিবীর মানুষের জন্য ঈমান পরীক্ষা করার জন্য যে কথাটা বলেছিলা। আল্লাহ পাক বলেছেন ইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহা, ও সাহাবা কিরাম তোমরা শুনে রাখো, বিশ্ব নবীদের মারফতে জানিয়ে দিলেন যখন তোমাদের সামনে কেউ কোরআনের কোন আয়াত তোমাদের নিকট তেলাওয়াত করবে, এই আয়াত তেলাওয়াত শোনার পর যদি কোনো মানুষ তার ওইগুলো দাঁড়িয়ে না যায়, শরীরে যদি জিহাদের মতো ঘোষণা তার শরীরে না আসে, জিহাদের আন্দোলনে যেমন মানুষ ঝাঁপিয়ে পড়ে না আসে, তারা জেনে রাখবা ফার্স্ট ক্লাস কাফের দুনিয়ার মধ্যে তারা। কারণ মানে আমার দেশে হলো 1 হাত জমির যদি সমস্যা হয়, 1 ইঞ্চি জমির জন্য লাঠি বাইরা 3000। বিশ্ব নবী যে বললেন ইদা তুলিয়াতু আলাইকুম আয়াতি, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার পর মুসলিম যদি সে দাবি করে তার শরীরের লোমগুলো যদি দাঁড়িয়ে না যায়, ফাওয়াল কাফারা, দুনিয়ার সবচেয়ে বড় কাফের হলো সেই ব্যক্তি, এর প্রতি কোনো ঈমান নাই। ঈমান যদি থেকে থাকে আয়াত শোনার পরে তাদের শরীরে সব লোমগুলো দাঁড়িয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজি চাবাক আপনাদের শিক্ষা দেখেন, আপনাদের কষ্ট লাগবে। চরের মধ্যে 1 হাত করে জমি সরায় দেখেন কত লাঠি বাইরে যায়। বিশ্ব নবী বলে এই জন্য আমি একটা এখানে নিয়ে আসছি, আপনার দেশে 1 হাত সম্পর্কিত লাঠি বাইরে হয়, কোরআনের আয়াত শোনার পর শরীরের লোমও দাঁড়ায় না, লাভও দিচ্ছে না, ঝাঁপও দিচ্ছে না। 1 হাত সম্পদের জন্য এত লাভ করা, এত কিসের? 1 হাত জমির জন্য এত কিছু, 10টা টাকার জন্য মানুষ মারামারি করতে যান, শরীরের লোম তো দূরে ঘরতে লাঠি বাইরে করে ফেলেন। এ দেশের মাটি ইসলাম বিদায় হয়ে যাচ্ছে, একদিনও তো লাঠি বাইরে করে ফেলেন নাই। আমি বলছেন আপনারা লাঠি বাইরে করে ফেলেন। কতটা চিজা তুলে তো আলাইকুম কিতাব, আল্লাহ নবী সাহাবাদেরকে শিক্ষা দিয়ে তোমরা যেহেতু ইসলামের পরিচয় জানতে চাও, ঈমানের পরিচয় জানতে চাও, ঈমানদার তাদেরকে আমরা বলবো ইজা তুলে তো আলাইকুম কিতাব। কোন মানুষ যখন কোরআনের কোন অংশ পালন করে ফেলে, আয়াত তেলাওয়াত করে ফেলবে, সে যেই ব্যক্তি হোক না কেন, যখন তোমরা শুনবা, অসামিয়া শুনবা, তোমাদের সকল শরীরের লোমগুলো শিকড়িয়ে যাবে। আল্লাহ ওয়ালা খাউফ আল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ ওয়া রাসূলের ভয় তোমাদের ভিতর শুরু হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে আমরা থাকবো না, কিতাব দিতে এসেছে এই কথা যদি তোমাদের ভিতর আসে, তাহলে ওয়া ফাওয়াল মুসলিমুন, তোমরা হবে মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তখন আমি তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তার সমাধান করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বারবার কথাটা বারবার বলছি, এই দেশের বাড়িতে কোরআন নিজেও পড়েন না, আবার যদি কেউ পড়ে মাশাআল্লাহ, কেউ বলে কান্না করে, কে করে, কত ধরনের সিস্টেম। আরে ভাই ওরা পড়ুক, যে ভালো করে পড়ার সুযোগ দেন, ওরা পড়ুক, পড়তে 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 ধীরে 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 ওদেরকে আপনারা ধীরে ধীরে নিয়ে আসেন। ও জীবনেই পড়ে না, আবার প্রথমেই ধিক্কার দেন, এটা এ হয়েছে সে হয়েছে, কি করে কোরআন পড়বে তারা? আমার অনেক কোশ্চিন করে এই বদিয়ার সামনে মাটিতে 5 মাস পর বুঝি খুতবা আসলাম, 5 মাসে 47টা কোশ্চিন করেছিল। এই কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য কিছু লোক আমাদের দেশে আছে। আমি বারবার বলছি যে যেভাবে পারে পড়ো, পড়ার শিক্ষা অর্জন হোক। কোরআন 7 ভাবে পড়া যায়, বারবার অনেক বলছি বুখারীর দলিল দ্বারা। আবারও বলতে চাই আপনারা কোরআন পড়া বন্ধ করেন না, যে যেভাবে পড়ুক, শুরু করুক, তারপর একদিন তার ফায়সালা আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জ্ঞান দেন, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাহাবা কিরামকে বললেন ওয়াজাদাতুন ঈমানা, যখন তাদের লোমগুলো দাঁড়িয়ে যাবে, তাদের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, তখন তাদের ঈমানের পরিচয়গুলো নেবা। এই ঈমানদার পরিচয় নেওয়ার পর তারা জানা কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপর তারা তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান রোজা তোমাদের জন্য ফরজ করেছে। সুতরাং এমনি এমনি ফরজ না। আমার বা ভুল কাটে নিছে, বাংলা কথা শুনেন, ভুল কেটে নিছে মুসলিম, গরুর গোশত খায় মুসলিম, দাড়ি রেখেছে মুসলিম, আমি বলি এটা ফার্স্ট ক্লাস কাফির। এটা কারণ বিশ্ব নবীজির দাড়ি নিয়ে যদি ঈমান থাকে, এ কথা কোথায় যে পৃথিবীর জায়গায় দাড়িতে ঈমান থাকে? ঈমান দাড়ির মধ্যে ঝুলে থাকে, নোট কি থাকে? বিশ্ব নবীজি বলছে আল্লাহ শত্রুগণ তোমার বক্ষের দিকে বারবার করে লক্ষ্য করে, তোমার বক্ষটা পরিষ্কার আছে কিনা, তোমার বক্ষে এলেম আছে কিনা। আর এই বেটা হিন্দুরাও দাড়ি রাখে, হিন্দুরা দাড়ি রেখে বড়দের, আপনার আমার সাথে বড় বড় দাড়ি, মাথায় টুপিটে শুধু তারা দেয় না, ভয় পায়। পাঞ্জাবি হিন্দু পরে, ওই পুরুষলিঙ্গ কাটা হিন্দুরাও কেটে নেয়। কোথায় পেয়েছে? গরুর গোশত হিন্দুরাও খায়। আপনার এবং হিন্দুদের মধ্যে পার্থক্য, এই পার্থক্য নিতে গেলে আপনার সালাত আদায় করতে হবে, পার্থক্য নিতে আপনার ঈমানকে পরিবর্তন করতে হবে। আল্লাহ শত্রুর বক্ষকে পরিশুদ্ধতা করুন, তাহলেই আপনার ভিতরে ঈমান আসবে। বারবার এই কথাটা বলি। আর দলিল যদি অনেকগুলো দলিল দিতে পারবো।